এই কড়াইতে আমি কিছু মশলা ভেজে নিয়েছি, এরপরে দিয়ে দিলাম তেল। তেল দেওয়ার পরে এখন কিন্তু আমি এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু আমি রান্না করব রুই মাছ আলু দিয়ে। আলু দিয়ে যে কোনো মাছের তরকারি রান্না করলে কিন্তু খুবই টেস্ট হয়। যাই হোক, এখন এই যে পেঁয়াজ কুচিটাকে আমি লালচে করে ভাজার আগে এই মশলাটা দিব, কারণ এই মশলাটা যখন একদম সুন্দরভাবে ভেজে নেব সেই সাথে সাথেও কিন্তু পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে যাবে। সেই জন্য আর পেঁয়াজ কুচিটা যদি লালচে করে ভাজার পরে এই মশলাটা দেওয়া হয়, তাহলে কিন্তু পেঁয়াজ কুচি পুড়ে যাবে, মশলা ভাজা হবে না। দুটা মিলে এই যে একসঙ্গে আমি ভেজে নিলাম। রান্নার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মশলাটা সুন্দর করে ভাজতে হবে, তা না হলে কিন্তু রান্না সুন্দর হবে না, খেতেও ভালো লাগবে না, আবার গন্ধও বলবে। যাই হোক, মশলা আমার ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে সুন্দরভাবে। আর আমি মাছটাকে কিন্তু আজকে ভাজবো না, কারণ মাছটা বড় ছিল। এভাবে টাটকা কাঁচা মাছ রান্না করলে কিন্তু অনেক বেশি মানে স্বাদ হয় এবং অন্যরকম একটি ফ্লেভারও আসে। অন্য মাছগুলো অবশ্যই আমি ভেজে রান্না করি, আর আজকে মাছটাকে ভাজবো না, এভাবে রান্না করলে কিন্তু এর স্বাদটা অন্যরকম, সেটার জন্যই আজকে এভাবে রান্না করা। এই যে মাছ কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে রান্নাটা করে নেব। আর মাছটা কিন্তু সুন্দরভাবে কষানো হলে রান্নাটা এমনিতেই সুন্দর হবে। আর একটি কাজ আমি করে ফেলেছি, সেটি হচ্ছে আলু আমি ধুয়ে কেটে পরিষ্কার করে সেটাকে আবার সেদ্ধ করে নিয়েছি। কারণ এই মাছটা নরম, এই জন্য এর সঙ্গে যদি আলু একসঙ্গে রান্না করা যায় তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে, আলুটা সেদ্ধ হতে অনেক সময় লাগবে। আর আলুটা যেহেতু সেদ্ধ করে নিয়েছি, রান্নাটাও আমার তাড়াতাড়ি হবে, আর মাছগুলাও কিন্তু যেরকম আনামানাম ছিল এরকমই থেকে যাবে। এই জন্য এই যে আমি আলুগুলাকে সেদ্ধ করে সুন্দরভাবে ঝরা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন মশলার ভিতরে কিন্তু আমি এই আলুটাকে একটুখানি কষিয়ে নেব। কষিয়ে আর এই যে আলুটা যেরকম মানে আনামানাম আছে, আমি কিন্তু এরকম রাখবো না, এটাকে একটু ঘুটে পুটে ভেঙে চুরে দিলে কিন্তু খেতে দারুণ স্বাদ হবে। যাই হোক, এই যে আমার আলু কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দেওয়ার আগে কিন্তু আমি আলুটাকে একটু ভেঙে দিব খুন্তির আগা দিয়ে। এভাবে ভেঙে দিলে আর মাছটা যখন এই আলুর সঙ্গে মিশে যাবে, তখন কিন্তু সেই স্বাদ হবে মাছ রান্নাটা। এই যে নেড়েচেড়ে কিন্তু একদম মশলার সঙ্গে মেখে দিয়েছি আলুটাকে। আর এখন ঝোলের জন্য এই যে পানি দিয়ে দিয়েছি। একটু হালকা বলক আসার পরেই কিন্তু মাছটা আমি ঢেলে দেবো, কারণ আলুটা আমার সেদ্ধ করা। এখন মাছটা যদি ঢেলে না দেই তাহলে কিন্তু তরকারির স্বাদটা ভালো হবে না। এখন যে সময় জাল হবে, মাছের যে কাঁচা একটা ফ্লেভার ওটা চলে যাবে, আর মাছটার সাথে তরকারির মিক্সড হয়ে যাবে, সেই স্বাদ হবে। আর এই যে আমি যে মশলাটা প্রথমে মানে ভেজে উঠিয়ে রেখে দিয়েছিলাম, সেই মশলাটা অবশ্যই আপনাদের দেখানো হয় নাই। এই মশলাটা কিন্তু রান্নার শেষে তরকারিতে দিয়ে দিলে খুবই স্বাদ হয়। আগেকার মা চাচিরা এভাবে রান্না করতো, আর আসলে কি এখন কিন্তু সেই রান্নাটাই আধুনিকতায় এসে গেছে, আর এভাবে রান্না করলে কিন্তু সেই স্বাদ হয়। ধনিয়ার পাতা দিয়ে দিলাম। আমার রান্না শেষ, মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু ওয়াও, খেতেও কিন্তু খুবই স্বাদ ছিল।